একটা ভিডিও বানাবো। ये क्या सब बांग्लादेश का जर्सी पहन रखा है। कौन लोग ये बांग्लादेश का प्लेयर ऐड करता है बॉट। আরে ভাই বুঝলাম না, আজকে 16 ডিসেম্বর, এই জন্য বাংলাদেশ যাচ্ছি বলে একটা ভিডিও বানাবো, তো তোমরা বট নুব বলতেছো কেন? बांग्लादेश का सब प्लेयर है बॉट, कोई खेल नहीं पाता। बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा साल। আরে ভাই আমাদের বাংলাদেশিদের যেহেতু আপনারা এত এত বট বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আপনারা পাকিস্তানি 4 জন, আমরা বাংলাদেশি 4 জন, খেলবেন কাস্টম খেলবেন? दम है तो आना, कस्टम में 7-0 में दे देंगे हम लोग। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইস কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস আপনাদের দোয়া ভালোবাসা আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওতে কিন্তু আগের দিনে 2টা উইকলি গিভওয়ে কে দিচ্ছে এবং আজকের ভিডিওতেও 2টা উইকলি গিভওয়ে দেওয়া হবে, তো এই জন্য ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে একটা নিউজ দিয়ে রাখি, এই স্ক্রিনের উপর যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা হলো আমার নামে ফেসবুকে ফেক পেজ। তো এই পেজের যে ওনার আছেন তিনি ভাই দয়া করে আমার এই মিরাজ আসনাদ নামে এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে যোগাযোগ করেন। আপনার পেজে আমি মেসেজ দিছি, তো যদি যোগাযোগ না করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো গাইজ আজকে তো 16 ডিসেম্বর আর আজকে আমাদের মহান বিজয় দিবস। তো এই উপলক্ষে আমি বাংলাদেশের জার্সি পরে আমি একটা ভিডিও বানাবো বলে আমার ফ্রেন্ড লিস্টে একটা প্লেয়ারের গ্রুপে ইনভাইট দিছি যে তাদেরও বাংলাদেশের জার্সি পরে ভিডিও বানাবো। তো তারপর তাদের রিয়াকশন কেমন থাকে দেখেন। হ্যালো 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 ভাই হ্যালো, আপনাদের কারো কাছে বাংলাদেশের জার্সি থাকলে একটু পড়ান ভাই, একটা ভিডিও বানাবো। ये क्या सब बांग्लादेश का जर्सी पहन रखा है। कौन लोग ये बांग्लादेश का प्लेयर ऐड करता है बॉट। बांग्लादेश का सब प्लेयर है बॉट, कोई खेल नहीं पाता। আরে ভাই আমি আপনাদের গ্রুপে এসে জাস্ট একটা ভিডিও বানাবো বলে বলছি, তো আপনারা ভিডিও বানাবেন না ভালো কথা, তো আমাদের বাংলাদেশকে অপমান করতেছেন কেন? अरे चूतिया, मैं सब लोग पाकिस्तानी का मिलिट्री बाहिनी है, तो वो बांग्लादेश का मैं चूतिया बोल रहा है, तो सब प्रॉब्लम की है? बांग्लादेश का चूतिया यूट्यूबर ये केम मिराज। আরে ভাই এই সবগুলো কি? আপনারা পাকিস্তানি মিলিটারি বাহিনী বলে আপনারা বাংলাদেশের ভাষাকে নিয়ে অপমান করবেন, বাংলাদেশকে নিয়ে অপমান করবেন? बंगाली लैंग्वेज सुनने के बाद मेरा दिमाग गर्म हो जाता है। बंगाली है गरीबी लैंग्वेज। हाँ हाँ ठीक बोल रहे हैं, बांग्लादेश के सब लोग प्लेयर बॉट है, गरीब है, असहाय, बस्ती है। ভাই আপনারা আমারে অপমান করবেন করেন, কিন্তু আমাদের দেশকে নিয়ে অপমান করবেন না ভাই, আমাদের দেশের নামে কোনো খারাপ কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এত বড় প্লেয়ার, আসেন খেলি বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, খেলবেন? ओके ओके ठीक है, एक मैच हो जाएंगे, बांग्लादेश वर्सेस पाकिस्तान हो, तुम लोग सब लोग बॉट है, 7-0 दे देंगे। दम है तो आना, कस्टम में 7-0 में दे देंगे हम लोग। আচ্ছা ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি কাস্টমার আসছি। ओके ओके जा निकल, कस्टम बना। আব্বে ভাই কিক মেরে দিল। আচ্ছা দেখি বাংলাদেশে কোনো প্লেয়ার আছে কিনা, ওদের সাথে কাস্টম খেলাই লাগবো। মানে ভাই বাংলাদেশকে অপমান করছে, বাংলাদেশকে। তো এই তো দেখতে পাচ্ছি মাইদুল ভাই অনলাইন, দেখি মাইদুল ভাই ইনভাইট দিই। আরে মিরাজ ভাইও চলে আইছে। আরে ভাই কি রে, মিরাজ ভাইও দেখতেছি যে বাংলাদেশ জার্সি পরা, তাহলে তো ভিডিওটা আরো সুন্দর হইবো। আরে ভাই ভিডিও পরে বানায়, আগে আমার কথা শুনেন। আরে কেন ভাই, কি হইছে? আরে ভাই আমি একটা ভিডিও বানাবো বলে একজনের গ্রুপে গেছি, গিয়ে ওদের বাংলাদেশের জার্সি পরতে বলছি, দেখি ওরা 3টাই পাকিস্তানি প্লেয়ার গ্রুপে বসে রয়েছে আর আমার বাংলা ভাষাকে নিয়ে এবং আমারে নিয়ে প্রচুর পরিমাণ অপমান করছে, এমনকি কাস্টম চ্যালেঞ্জও দিছে বাংলাদেশের সাথে। কি বলো তুমি? তোমার পাকিস্তানি প্লেয়ার অপমান করছে, আমাদের বাংলা ভাষার তারা অপমান করছে, আমাদের বাংলা ভাষার নিয়ে তারা হাসি ঠাট্টা করছে, মজা করছে। মানে ওরা তো 1971 সালে আমাদের উপর যে একটা নির্যাতন করছে, যে একটা অত্যাচার করছে, এখনো তো ঠিক সেরকমই করতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, ওরা আমার বাংলা ভাষাকে নিয়ে অপমান করছে ভাই, আমার কান্না আসতেছে। আর ওরা আমাকে কাস্টম চ্যালেঞ্জও দিছে, বলে কি যে তোরা বাংলাদেশ ভার্সেস আমরা পাকিস্তান, আই কাস্টমে আই। আবার আমাদের বাঙালি প্লেয়ারদেরকে বট নেবো বলছে, আবার গালাগালিও দিছে। ভাই আর কোনো কথা হবে না, আপনি এখনই কাস্টম বানান। আর বাঙালিদেরকে অপমান করা, ওদেরকে দেখাই দেবো বাঙালিদেরকে অপমান করার কি সাজা হতে পারে, একবার 7-0 ওদেরকে বইরা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি কাস্টম বানায় তোমাদের ইনভাইট দিচ্ছি। A few moments later. তো গাইস আমরা কিন্তু ফাইনালি কাস্টমে চলে আইছি, আর আপনারা তো দেখতেই পাইলেন যে পাকিস্তানি প্লেয়াররা আমাদের বাংলাদেশকে নিয়ে কত পরিমাণ অপমান করছে। তো গাইস এখন কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিব, আর দেখা যাক গাইস কারা জিতে। আপনারা সবাই এক্ষুনি বলে যাবেন যে কারা জিততে পারে, আমরা বাঙালিরা জিতবো কি ওরা পাকিস্তানিরা জিতবে। আর হ্যাঁ গাইস আজকে কিন্তু ওদের প্রতিশোধ নেওয়াই লাগবে, ওরা এত এত অপমান করছে আমাদের। তো গাইস এখানে কিন্তু প্রথম রাউন্ডে চলে আইছি, আর এখানে যেহেতু স্কট ম্যাচ ভাই, কোন দিক থেকে কোন প্লেয়ারটা আসবে নিজেও বলতে পারছি না। তো আমাদের টিমমেটের ওই সাইডে পাঠিয়ে দিছি, আর আমি এই সাইডে এসে ওদের ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। তো গাইস এই যে একটা মিলিটারি বাহিনী খা শটকা বাইরে কিন্তু প্লেয়ার একটা ড্যামেজ দিয়ে দিলাম। তো গাইস আমি কিন্তু এই সাইডে ঘুরে আসবো ভাই, মানে মিলিটারিদের মারার মজাই আলাদা। তো গাইস দেখা যাক এর একটু শর্ট ট্রাই। আবে ভাই আমার গুলি লাগে না ভাই, মানে আমার নক করে দিছে। তো গাইস এদিকে কিন্তু আমাদের টিমের পজিশন প্রচুর খারাপ। তো গাইস দেখা যাক, আবে ভাই এখানে দেখা যাক মাইদুল ভাই কি করতে পারে। তো মাইদুল ভাই কিন্তু লাস্ট প্লেয়ার ভাই আছে। তো গাইস এই সাইডে ফুলটা ড্যামেজ দেওয়ার ট্রাই, মুভি লেভেলে মাইদুল ভাই নক করে দেবে রে। মাইদুল ও ভাই সাব, মাইদুল ভাই কিন্তু ফাইনালি একটা নক করে দিচ্ছে, লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। মাইদুল ভাই বাংলাদেশের রক্ষা ভাই, মাইদুল ভাই জোরে পড়ে পড়ছে ভাই, মানে আমরা এই ম্যাচটা হেরে গেলাম। তো গাইস সমস্যা নাই, আমরা বাঙালিরা একবার 0 থেকে হিরো হইতে পারি। তো গাইস দেখা যাক প্রথম রাউন্ড হারছি, ওরে ভাই আবার ললও দেয়, আমাদের বাঙালিদের মেরে লল দিয়েছে। তো গাইস এর প্রতিশোধ কিন্তু নেওয়া লাগবে। তো এই সাইডে ও ভাই সাব সুন্দর করে একটা মিলিটারি অন টপ মেরে দিলাম। তো গাইস এর কিন্তু কনফার্ম দিয়ে দিব। তো গাইস একটা কিন্তু ওদের শেষ, মানে সুন্দর করে কিন্তু মিলিটারি শট দিছি। তো এই সাইডে ও ভাই সাব আরেকটা মিলিটারি মারছি। তো গাইস এই সেই হান্টার যে কিন্তু আমাদের মূলত অপমান করছিল। তো গাইস দেখা যাক ওরে একটু লল দিব গাইস, প্যাক ফাটা ভাই, তোরে লল দিব আমি, আগে প্যাকটা ফাটাইনি। মানে ভাই তুই আমাকে অপমান করছিস না, এই যে দাঁড়া
তোরে সুন্দর করে একটু ঘেরা টেরা নিয়ে আমাদের বাংলা ভাষার অপমান করছস, তুই চিনোস বাংলা ভাষা রে? কেমন লাগে হ্যাঁ, কেমন লাগে এখন? ইমোট খা ভাই, অন্য কোনো প্লেয়ার মারব না, শুধু তোর ইমোটই দিম। তো গাইস দেখা যাক, এখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে, দুইটা প্লেয়ার ভাই আমাদের একটা প্লেয়ার নক হয়েছে, মানে ভাই মিলিটারিরা কিন্তু মোটামুটি ভালোই খেলতেছে। তো গাইস যাই খেলুক না কেন, ও ভাই এখানে কিন্তু আরো একটা নক, তিনটা কিল কিন্তু একাই করে দিলাম। তো গাইস লাস্ট একটা প্লেয়ার দেখি মারতে পারি কিনা এই সাইড দিয়ে। তো গাইস দেখা যাক, এই সাইড দিয়ে সোজা বরাবর যাবো, গিয়ে একটা জাম্প শট, আবে ভাই মেরে দিছে, মারো 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 মারো, ওরে মারো ওরে মারো ওরে মারো। ও ভাই সাব ওপি, বাংলাদেশ প্রথম রাউন্ড কিন্তু জিত। তো গাইস যারা যারা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসো তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবা, কারণ ওরা পায় ভাই। আবে ভাই সাইডে দুইটা মিলিটারি কিন্তু একসাথে মিলে হামলা চালাইছে ভাই, এখানে প্যাক দা ইমোট দিবে মনে হয়। তো গাইস এখানে কিন্তু মাইতুল ভাই চলে আসছে, মাইতুল ভাই আমার রিপিট করো, আমার রিপিট করো, ওপি ওপি। মানে গাইস যারা যারা মনে প্রাণে বাংলাদেশকে ভালোবাসেন তারা কিন্তু এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনি দেখছেন আপনারা অন্যজনের দেখার সুযোগ করে দেন, কারণ বাংলাদেশকে অপমান করছে মানে তো আপনাদের অপমান করছে, তাই না? তো এই ভিডিওটা আপনাদের শেয়ার করাই লাগবে, না এটা বুঝবো যে আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না। তো গাইস যাই হোক, এখানে কিন্তু আমি একটা হিল টিল করে দিলাম, আর এখানে কিন্তু আমাদের টিমের দুইটা শেষ, মানে লাস্ট আমি আর মাইতুল ভাই বাইসে আছি, আর ওরা কিন্তু এখন তিনটা প্লেয়ার বাইসে আছে। তো দেখা যাক গাইস এখান থেকে ম্যাচ বাইর করা যায় কিনা। তো গাইস এই সাইডে তো ভাই সাব সুন্দর করে মার ট্রাই, আবে ভাই দুইটা মিলে আমার ধরছে, দেখেন গাইস দুইটা মিলিটারি মিলে আমার ধরছে। তো গাইস এখানে সুন্দর করে আমি একটু প্যাক করে পজিশনটা বাইর করে নিব, যেহেতু আমরা দুইজন বাইসে আছি আর তিনজন বাইসে আছে, ওদিকে কিন্তু রাশ করতে চলে গেছে। গাইস আমি এই সুযোগে বাইরে যাবো, বাইরে একটা শট দেওয়ার ট্রাই, ও ভাই তো ওপি লেভেল একটা হেডশট দিয়ে একটা নক করে দিলাম। তো গাইস এটা কিন্তু কনফার্ম দিয়ে দিব, ওদিকে কিন্তু মাইদুল ভাইও নক, মানে আমি আর লাস্ট দুইটা প্লেয়ার। তো গাইস এর একটা শট দেওয়ার ট্রাই, সুন্দর করে একটু ড্যামেজ দিয়ে দিলাম এই সাইডে বেরা। তো গাইস এই সাইডে ঘুরে এসে, তো এই সাইডে টু শুটার দিয়ে একটা শট দেওয়ার ট্রাই, ভাই টু শুটার শটও মরে না, মানে কি জানিয়ে বাইসে আছে। তো গাইস ও ভাই সাহ ফাইনালি কিন্তু এটাও নক। তো লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, তো দেখা যাক গাইস এই প্লেয়ারটা মারতে পারি কিনা। এখানে কিন্তু সুন্দর লেভেল একটা হেডশট দিয়ে দিলাম, তো এই সাইড দিয়ে সুন্দর করে মারার ট্রাই, আবে ভাই আমার হেডশট লাগলো ভাই, কি জানি এর বুঝলাম না, দুইটা হেডশট মারছি তারপরেও মরে না ভাই রে ভাই। তো গাইস যাই হোক না কেন, এখানে কিন্তু ওরা দুইটা রাউন্ড জিতে গিয়েছে, মানে ভাই হারলে কিন্তু বাংলাদেশের মান সম্মান থাকবে না। তো গাইস হারা যাবে না কিন্তু, ইজিলি সিরিয়াস ম্যাচ খেলতে হবে। তো আমি কিন্তু আমার টিমমেটের বকাবকি করতেছিলাম, তোমরা কি খেলতেছো, যা খেলতেছে আমি খেলতেছি, দুইটা তিনটা করে যা মারতেছে আমি মারতেছি, তোমরা কি বালটা শিখতেছো। তো এই জন্য কিন্তু আমার টিমমেটরা বলতেছে ভাই এবারটার মতো মাফ করে দেন, এবারটা খেলা দেখেন আমাদের। তো গাইস তারপরে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি ওদের আর একটা প্লেয়ার বাকি আছে, মানে বুঝতেই পারতেছেন ভাই আমাদের প্লেয়াররা আমার বকা শুনে না মানে ফুল আগুন হয়ে গেছে। তো আমি বলতেছি ভাই লাস্ট কিলটা আমাদের দাও, লাস্ট কিলটা আমাদের দাও। তো এদিকে কিন্তু ওরা ভাই বলতেছে না না আমি কিল করবো, আমি কি করবো। তো লাস্ট কিল কে করবে এই নিয়ে কিন্তু একটা পজিশন তৈরি হয়েছে যে ভাই আমি করবো আমি করবো আমি করবো। তো লাস্ট একটা প্লেয়ারে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, ভাই এই মিলিটারি বাচ্চা কই গেছিস ভাই, পলাইছিস কেন আমাকে দেখা। তো গাইস দেখা যাক এই সাইডে মনে হয় এই জায়গায় একটা এনিমি আছে ভাই, কোনো জায়গায় এনিমি নাই ভাই, কে কিল করবো তাই নিয়ে একটা প্যারা হয়ে গেছে। তো গাইস দেখা যাক কিলটা আমি করতে পারি কিনা। তো গাইস কই ভাই কি পলাইছে, মানে বুঝলাম না ভাই, এদের পলানো অভ্যেস মনে হয় পাকিস্তানি। তো তো গাইস এই ভাই এর সামনে দাঁড়িয়ে দিছে, আবে ভাই অফলাইন সোনিয়া হয়ে গেছে। তো গাইস লাস্ট একটা শট মারলে মরে যাবো, ও ভাই সাব ভাই ভয়তে অফলাইন হয়ে গেছে, মানে আর কি কইতাম, ললকা ভাই ললকা। তো যাই হোক গাইস কথা বলতে বলতে কিন্তু পরের রাউন্ডে চলে আসলাম, আর এখানে কিন্তু দুই ম্যাচ কিন্তু আমাদের জিতাই লাগবে। তো এর কিন্তু সুন্দর করে একটা ড্যামেজ দিয়ে দিলাম। তো গাইস দেখা যাক একটু মুভমেন্ট আমার শট দিব, ভাই মরে না, পিস্তল দিয়ে মারবো পিস্তল দিয়ে মারবো, তো গাইস পিস্তল দিয়ে মার খাইছে। তো গাইস এর আমি একটু ঘেরা মেরা লল দিব, মানে বুঝতেই পারতেছেন ভাই অপমান করার প্রতিশোধ নেওয়াই লাগবে। এই তো ললকা, হ্যাঁ ললকা শালা পাকিস্তানি, বাংলাদেশকে অপমান করছিলি, বাংলাদেশের ভাষা তো শুনতে পারিস না, চুতিয়া বলছিলি, কেমন লাগে এখন হ্যাঁ। ও ভাই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, তো এরও মারা ট্রাই, ও ভাই সব সুন্দর করে কিন্তু মাথার খোল পাওয়াই দিলাম, কেমন লাগে হ্যাঁ। বাংলাদেশকে অপমান করবি, বাংলাদেশকে আর। তো গাইস যাই হোক এখানে কিন্তু পরের রাউন্ডে চলে এলাম। আর হ্যাঁ গাইস আপনারা যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা কিন্তু সবাই ভিডিওতে লাইক করে দিবেন। তো গাইস এখানে কিন্তু আমাদের প্লেয়াররা সব আগুন হয়ে গেছে, মানে আমি আমার প্লেয়ারদের বলছিলাম যে ভাই তোমরা কি বালটা খেলতেছো, বকা টকা দিছিলাম, তারপর থেকে কিন্তু আমাদের ভাই লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, দেখেন ফুল আগুন। তো গাইস দেখা যাক লাস্ট প্লেয়ার কিলটা নিতে পারি কিনা, ওরে ভাই এডব্লিউএম দিয়ে মানে লাস্ট দূর থেকে। তো গাইস দেখা যাক এই কিলটা আমি নিতে পারি কিনা, ভাই কিলটা যেমন কোন নেওয়া লাগবে, এমএস একটাও কিল পাই নাই, একটা ভাই আবে ভাই আমার টিমমেটরা কিল চুরি করে নিছে, মানে আমি ড্যামেজ দিছি আমার টিমমেট কিল চুরি করে নিছে, মানে ভাই বুঝতে পারতেছেন টিমমেট কত বড় মানে আগুন হয়ে গেছে। তো গাইস এখানে কিন্তু চারটা রাউন্ড জিতে গেলাম আমরা, আর ওরা কিন্তু মাত্র দুইটা রাউন্ড সেই প্রথম নিছিল সেই দুইটা রাউন্ড। তো গাইস দেখা যাক গাইস আমরা কিন্তু এই কাজটা উইন হইলে আমাদের বাংলাদেশের সম্মান রাখতে পারবো। আপনারা কিন্তু এক্ষুনি বলে যাবেন যে আমরা বাংলাদেশের সম্মান রাখতে পারবো কি পারবো না। আর হ্যাঁ গাইস যারা যারা চ্যানেলে এখনো নতুন আছেন সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দিবেন। বুঝতে পারতেছেন বাংলাদেশের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে। তো গাইস আবে ভাই এখানে কথা বলতে বলতে একটা চলে এসে, ভাগ্যিস আমার মারতে পারে না, তো এখানে সুন্দর করে এর ড্যামেজ দেওয়ার ট্রাই এবং নক একটা ক্লিয়ার। ভাই দূর থেকে আমার মারে, আমার হেলথের অবস্থা কি করছে দেখেন, আবে ভাই আমার হেলথ ফুল খেয়া দিছে। তো গাইস দেখা যাক এখানে আমি একটা মেডিকেট করে নিই, আর ও এখানে দেখেন পিক নিচ্ছে, মানে আমার এডব্লিউএম দিয়ে মারবে। তো গাইস এখানে সুন্দর করে আপারটা মার ট্রাই, ভাই দূর থেকে আরেকটা মারতেছে দুইটা, ও ভাই সাব ফাইনালি কিন্তু এখানে এটাও শেষ। তো গাইস মানে বাংলাদেশ স্কোর অন ফায়ার ফুল। তো প্রথম যে দুইটা রাউন্ড হারছিল তারপর থেকে ফুল ফায়ার,
কিন্তু ভাই এর পরের রাউন্ড, এই রাউন্ড আমাদের দুঃসময় চলে আসলো। দেখতে পাচ্ছেন মাইদুল ভাই এখানে নক, ভাই মাইদুল ভাই ক্লিয়ার দিয়ে দিল। লাস্ট আমার 3টে প্লেয়ার বাকি আছে। তো গাইস এখন কিন্তু আমাদের দুঃসময়, ভাই দেখেন আরেকটা প্লেয়ার নক হয়ে গেল। মানে এখানে ভাই আমরা এদের একের পর এক শেষ করে ফেলতেছে ওরা। তো গাইস কি কইতাম, তো লাস্ট আমরা 2জন বাইস আছি, দেখি 2জন ভার্সেস 4জন ওদের মারতে পারি কিনা। তো গাইস এসের দিকে আমরা ডিজিটাল নিয়ে ট্রাই করতেছি। তো ডিজিটাল নিয়ে যদি একটা হেডশট দিয়ে ট্রাই করতে পারি, আবে ভাই আমাদের ওপেলার নক, মানে লাস্ট আমি একা বাইসে আছি ভাই, ওরা 4জন আমার দিকে কেমনে আসতেছে। তো গাইস দেখা যাক, এখানে সুন্দর করে ড্যামেজ দেওয়ার ট্রাই, ভাই 4জন মিলে মারতেছে। তো গাইস ভাই মেরে দিল। তো গাইস কি করবো বলেন একা। তো গাইস যাই হোক প্যারা নাই, চিল, আকাশের রং নীল। এখানে কিন্তু আমরা প্রথম দিকেও হাইরা হাইরা কিন্তু লাস্টের দিকে জিতে গেছি। তো গাইস দেখা যাক এখানে একটা ম্যাচ হারছি, তো কি হয়েছে। তো এই সাইড দিয়ে ভাই দূর থেকে আমি স্কার নিয়ে নিছি। তো দূর থেকে দেখা যাক একটু ড্যামেজ দিতে পারি কিনা। ভাই এই সাইডে কিন্তু আমাদের একটা প্লাস শেষ, মানে ভাই পাকিস্তানিরা কি খেলতেছে। ও ভাই সাব ফাইনালি কিন্তু ওপি লেভেল একটা হেডশট। তো গাইস একটা কিন্তু ডাউন, আর লাস্ট একটা প্লেয়ার বাকি আছে। তো গাইস আমি একটু ঘুরা মেরা প্যাক করে ইমোট দিব। ভাই পাকিস্তান বাংলাদেশও ফোন করছ তাই না, ধর খা লল খা, লল খা ভাই, তোদের জন্য সারাদিন ইমোট দিব, লল খা। কেমন লাগে হ্যাঁ, কেমন লাগে। তো গাইস দেখা যাক এখানে লাস্ট প্লেয়ার নিতে পারি কিনা। তো গাইস আমি কিন্তু প্যাকটা ফাটায় চলে যাচ্ছি। এইদিকে আমার টিমমেটরা বারবার করে বলতেছে ভাই লাস্ট প্লেয়ার আমি নিব, ভাই আমার পিছিয়ে নিবি। তো গাইস দেখা যাক সুন্দর করে একটা জাম্প শট দিব। আবে ভাই প্যাক করে নিতেছে। তো গাইস দেখা যাক আরে ভাই আমার টিমমেট কিল চুরি করে নিছে। তো গাইস যাই হোক কিল যে কোনো একজন নিলেই হইছে, আমাদেরকে জিতলেই হইছে। বাংলাদেশ বলে কথা ভাই, বাংলাদেশ অন ফায়ার। তো গাইস আমাদেরকে অপমান করোস, আমাদের ভাষাকে অপমান করিস, তো কেমন লাগে হ্যাঁ, কেমন লাগে। এখানে কিন্তু লাস্ট রাউন্ডে চলে আইছি, আর এই রাউন্ড জিতলে কিন্তু আমরা বাংলাদেশে জিতে যাবো। তো ওখানে সুন্দর করে একটা ড্যামেজ দেওয়ার, ও ভাই সব শর্ট রেঞ্জে স্কার দিয়ে মারতেছি ভাই, সব বটরা খেলা পারে না আবার এদিকে এসে আমাদের ভাষাকে অপমান করে। তো গাইস দেখা যাক এখানে লাস্ট একটা প্লেয়ার বাকি আছে, ভাই সোনিয়া মানে নিছে, মানে ভাই ম্যাচ ফাইনালি জিত। তো ভাই সাব ফাইনালি কিন্তু আমরা বাংলাদেশের মান সম্মান রাখতে পারছি। তো গাইস আপনাদের কিন্তু এই জন্য হইলেও একটা ভিডিওতে লাইক দেওয়া উচিত। আর হ্যাঁ গাইস ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখা সুযোগ করে দিবেন কেমনে আমরা পাকিস্তানের উপর প্রতিশোধ নিলাম। আর আপনাদের যে উইকলি গিভ দিতে চাইছিলাম, সেই উইকলি গিভ